নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো হট গার্লিক চিকেন রেস্টুরেন্টের স্টাইলে খুব সহজে, খুব তাড়াতাড়ি বাড়িতে কিভাবে বানিয়ে নিতে পারবেন, সেটাই আজকে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই হট গার্লিক চিকেন খুব টেস্টফুল একটি ইন্দো চাইনিজ রেসিপি। এটা আপনারা ফ্রাইড রাইস, রুটি, নান, পরোটা সকল কিছুর সাথে এটা খেতে পারেন। দেখুন, এই হট গার্লিক চিকেন বানানোর জন্য আমি 400 গ্রাম এখানে বোনলেস চিকেন নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এগুলো পিস পিস করে কাটা রয়েছে। এগুলোকে আমি দুটো স্টেপে ম্যারিনেশন করব। প্রথম স্টেপ ম্যারিনেশনের জন্য এখানে ভরা ভরা 1 চামচ আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে হাফ চামচ আদার পেস্ট, এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সোয়া সস। এই ডার্ক সোয়া সস আদা রসুনের সাথে দিয়ে দিলাম 1 চামচ নুন, এবং দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এইবারে চিকেনগুলোকে ভালো করে এই সস, ভিনিগার, নুনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি, আদা রসুনের সাথে মেখে নিলাম। এবার এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আমি 1/2 ঘন্টা রেখে দেবো ম্যারিনেশনের জন্য। ফ্রিজ থেকে আমি এটাকে এবার বের করে নিয়েছি 1/2 ঘন্টা পরে। এবারে আমি সেকেন্ড স্টেপের ম্যারিনেশন করছি। এই সেকেন্ড স্টেপ ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ব্ল্যাক পেপার, এবং তার সাথে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এবং তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে, এবং দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার। আমি এখানে দেখুন 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই ফ্লাওয়ারটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন, এবার ডিম, কর্নফ্লাওয়ার, গোলমরিচ দিয়ে চিকেনটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে কোটিংটা ভালো হয়। এবং এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা 1/4 টেবিল স্পুন। তাহলে যে পাকোড়াগুলোকে ভাজবো এই হট গার্লিক চিকেনের জন্য, সেগুলো বেশ ভালো সফট হবে, একটু ফুলে উঠবে। বেকিং সোডা দিয়েও আমি একটু চিকেনটাকে ভালো মেখে নিলাম। এবার এটা 5 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন, হট গার্লিক চিকেন বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম ধরনের পিস করে কেটে নিয়েছি। একটা ছোট রেড বেল পেপারের অর্ধেকটা আমি নিয়েছি, সেটাকেও আমি এই ধরনের পিস করে কেটে নিয়েছি। এখানে আছে ইয়েলো বেল পেপার ছোট সাইজের, তারও অর্ধেকটা আমি এরকম পিস করে কেটেছি। আছে এখানে গ্রিন ক্যাপসিকাম, এবং তার সাথে রয়েছে 4টে কাঁচা লঙ্কা। নিয়ে নিয়েছি এখানে রসুনের কুচি। রসুনের কুচিটা আমি এখানে 3 চামচ ইউজ করব। আগে আমি ভরা ভরা 1 চামচ রসুনের পেস্ট ইউজ করেছিলাম। এখানে রসুন এবং ঝালের পরিমাণটা একটু বেশি থাকে এই হট গার্লিক চিকেনে। দেখুন, আমি গ্যাস ধরিয়ে নিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, এবং প্যান গরম হলে সেখানে দিয়ে দিলাম আমি রিফাইন অয়েল। আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিলাম যাতে আমাদের চিকেনগুলোকে যে ভেজে নেব সেই ভেজে নেওয়াটা ভালো হয়। আমি চিকেনগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য এই প্যানের মধ্যে, কিন্তু আমি সব চিকেন একসাথে দেবো না। আমি দুটো স্টেপে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে নেওয়ার পরে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এপিট ওপিট করে চিকেনটাকে ভেজে নিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে যেন বেশি হাইতে করবেন না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। এইভাবে চিকেনগুলোকে আমি ভেজে একটা প্লেটে তুলে নিলাম। এবারে দেখুন, যে প্যানের মধ্যে যে অবশিষ্ট তেল আছে সেই তেল থেকে আমি কিছুটা তেল সরিয়ে নিলাম, রিডিউস করে নিলাম। কিছুটা তেল সরিয়ে নেওয়ার পরে এরপরে মোটামুটি 5-6 চামচের মতন রিফাইন অয়েল প্যানের মধ্যে রয়েছে। তেলটা গরমই রয়েছে। গ্যাসটা আমি আবার ধরিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে 3 চামচ রসুনের কুচি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনের কুচিগুলোকে আমি ভেজে নিচ্ছি যত সময় না পর্যন্ত কাঁচা গন্ধ চলে না যায়। এটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। সেই পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে আমি লঙ্কা যে 4টে আমি 2 ভাগ করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম হাফ চামচ নুন। আপনারা এটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সোয়া সস দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে দিয়ে দিলাম 2 চামচ এখানে রেড চিলি সস। এই 2 চামচ রেড চিলি সস দিয়ে আমি আবার এই পেঁয়াজ লঙ্কাগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি দেখুন যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, অর্থাৎ রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এবং গ্রিন ক্যাপসিকাম সবগুলোই এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এইভাবে 1 মিনিট একটু নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা।
এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে কালারটা খুব ভালো হবে। আমি 1/4 টেবিল স্পুন কাশ্মীরের গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এই চিনির পরিমাণটা বেশি দেবেন না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। এবং দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। আমি এখানে 1/4 টেবিল স্পুন চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নিলাম। এরপরে যে চিকেনের পিসগুলোকে ভেজে রেখেছিলাম এগুলো আমি সব প্যানের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবো, এর থেকে বেশি আমি হাই হিট করব না। এবারে আমি চিকেন ক্যাপসিকাম সবগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি এবং আরেকটু আমি ডার্ক সোয়া সসের মধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ হাফ চামচ ডার্ক সোয়া সস দিয়ে দিলাম। ওপর থেকে আরেকটু গোলমরিচ আমি ছড়িয়ে দিলাম। এরপরে আমি চিকেনটাকে নেড়ে নিচ্ছি। চিকেনটাকে নেড়ে নেওয়ার পরে 1 মিনিট নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল এবং একটা পাত্রে হাফ কাপ জলের সাথে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি। সেই কর্নফ্লাওয়ার গোলা জলটাও আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে একটু নেড়ে নিচ্ছি। দেখুন, আমি এখানে গ্রেভি বেশি করব না। আমার এই হট গার্লিক চিকেনটা হবে সেমি গ্রেভি বা তার থেকে একটু কম গ্রেভি। এরপরে আমি একটু দিয়ে দিলাম এখানে আজিনামোটো। এই আজিনামোটো আমি হাফ চামচ দিয়ে দিলাম। আপনারা এটা অপশনাল দিতেও পারেন, নাও পারেন। আমি এখানে আজিনামোটো দেওয়ার পরে এবারে দেখুন আমি চিকেনটাকে একটু নেড়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে তেল তেল ভাবটা উঠে এসছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, অর্থাৎ গ্যাস অফ করে দিয়েছি। এবারে আমি এই হট গার্লিক চিকেন, অর্থাৎ সেমি গ্রেভি এই হট গার্লিক চিকেন আমি একটা পাত্রে তুলে নিলাম সার্ভ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হট গার্লিক চিকেন দেখতে কত সুন্দর হয়েছে এবং খুব টেস্টি এটা। এবং এটাকে আমি সার্ভ করছি রুমালি যে রুটি দিয়ে। আপনারা এটা অন্য কিছু দিয়েও সার্ভ করতে পারেন। আজকের মতন আমি এখানেই শেষ করছি। রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।